আলমন্ড ভিজিয়ে খাচ্ছি আজকাল। আজকাল 5টা ভিজিয়ে দিয়েছিলাম, একটু বেশি ছিল বলে এখন আবার কমিয়ে দেবো, কাল থেকে 2টো। ছোলার সঙ্গে চামড়া বের করে দিয়েছি, স্কিন। আর চা খাওয়া হচ্ছে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং অবশ্য অনেকটাই বেলাতেই গুড মর্নিং বলছি, 10:30 বেজে গেছে। যাই হোক, একটু লেটে উঠেছি আজকে, মানে 2-3 দিন ধরে ঘুমটা ঠিক হচ্ছিল না বলে, রাত্রিরেও না দিনেও না, তাই জন্য আজকে বেশ ঘুমিয়েছি। কাল রাত্রিরেও বেশ ঘুমিয়েছি, আজ সকালে আর চোখই খুলছিল না, যা কষ্ট করে 6:15 নাগাদ উঠেছি। তাই একটু লেট হয়ে গেছে। এক্সারসাইজটা তো ফুল করতেই হবে, এত কিছু করেও গ্যাসের এই অবস্থা হচ্ছে, না করলে তো আরও কী হবে যায় না, সেই কারণে তাই ফটাফট চান টান করে পুজো করে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। উপমা বলছি, পোহা। আমি বাদাম নেব না, কেন বাদামটা হজম হবে না, তাই জন্য খাবো না। তো চলো, তার সাথে ডিম সেদ্ধ করে নিয়েছি, তো ডিম সেদ্ধ খেয়ে নেবো। আজ বেজে গেল 11:10। এই এত বড় একটা থোর কাটলাম। থোরটা কাটতে খুব করছি থোরটা, কিন্তু পুরোটা কেটে নিলাম। মানে অর্ধেক আজকে একটু ভাজা করব, আর অর্ধেক রেখে দেবো কালকে। ভাবছি একটুখানি থোর ঘন্ট করব, যেমন মুড়ি ঘন্ট করে ওরকম করেই থোর ঘন্ট করব, মাছে মাথা ছাড়া, নিরামিষ আর কি এটা। তো তাই জন্য একবারে কেটে নিলাম, এমনিও কালো হয়ে যাবে, আর কাটতেই হবে, আজ আর কাটি আর কাল কাটি হলো। আর এটা হবে কুমড়ো ভাজা, ওদের দুজনার। আমি তো ভাজাভুজি খাবো না ডালের সাথে, তো এটা ভাজা চাপিয়ে দিই। তারপরে কি করব দেখি। ডাল আছে, কালকে ঝোল আছে, আর চিংড়ি মাছের বড়া করব। আপাতত আজকে লাঞ্চ হয়ে যাবে। থোরটাকে কিছুটা তুলে রাখি, আর কিছুটা নুন মাখিয়ে রেখে দিই। নুন আর হলুদ দিয়েই কাটলাম, কিন্তু নিচে পড়ে গেছে জলটা। যাই হোক, এটা করে নিচ্ছি। তো চলো, বাজে এখন 12:10। রান্না করতে করতেই স্বামীর সাথে অনেকক্ষণ কথা বললাম, বেশ অনেক গল্প হলো। ওরা মানে উঠেছে দেরি করে, সানডে বলে আস্তে আস্তে করবো, কোনো কাজ নেই। কালকে বাইরে রাত্রিরে এটা ওটা সেটা খেয়েছে, তাই জন্য বললো আজকে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ এসব খাবে। তো এই অনেক এটা ওটা সেটা গল্প হচ্ছিল। যাই হোক, আর এই পুঁটি চিংড়ি ধুয়ে নিলাম, খুব ভালো করে ধুয়ে নিলাম, কেন কি না ধুলে বালি থাকলে আবার মুশকিল। আর এই কলের নিচে না ধুলে তো ধোয়াই যায় না বাবা, এসব জল দিয়ে কতক্ষণ ধোবো মগে করে করে, উপায় না থাকলে তো দিতেই হবে। যাই হোক, ভালো ধোয়া হয়ে গেল, থাক। এটা গরম গরম ভাজবো, সব কাটাকুটিগুলো করে নিই। মাছ ধুয়েছি না, গন্ধ বেরোবে, আবার চিংড়ি মাছ। পরে তো স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মাজবো, এখন একটুখানি ধুয়ে নিলাম। আমার সেই কারণে না এসব সবসময় করি বলে আরশোলা পশলা কম হয়, বেশি নিয়ে পরিষ্কার থাকে সবসময় সিঙ্কে। আজ এই সোফাটা সরানো হচ্ছে, এই লাইটটা পরিষ্কার করতে হবে, ভীষণ মানে মোটা ধুলো পড়ে গেছে। সেই লাগানোর পর থেকে আর পরিষ্কারই হয়নি কোনো দিন, তাই জন্য কালকে আমি একটু জ্বালাতে গেলাম, দেখি পুরো কিছুই লাইট বেরোচ্ছে না, পুরো মোটা ধুলো। এটা একটু পরিষ্কার করতেই হবে। চলো, গুড আফটারনুন। আর খাওয়া দাওয়া হয়ে গেল, বড়াগুলো ভাজলাম এসে ফটাফট, তাই জন্য আর ভিডিও নিইনি। তা সকালে তো তোমাদের মেনু দেখিয়ে দিয়েছি, কি ডাল ভাজাভুজি সব হ্যান ত্যান। তা ভাজাভুজি বলতে মানে কুমড়ো ভাজা, থোর ভাজা, আর সয়াবিনের তরকারি করেছিলাম, আর হচ্ছে মাছ টাছ তো ছিলই, আর চিংড়ি মাছের পকোড়া। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল। এখন তোমাদের হাতিবাগানে কি কি কিনেছি ওগুলো শেয়ার করিনি, ওগুলো ভাবলাম করে দিই। ছোটো ছোটো গোপালের কাপড়গুলো দেখতে আমারও যেমনি খুশি লাগছে, আর তোমাদেরও আশা করি ভালো লাগবে, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি।
সৌমিকে দেখিয়েছি, সৌমির খুব পছন্দ হয়েছে। সাইজটা তো আমি সৌমি ভিডিও আর ছবি পাঠিয়েছিল, সেই দেখে বুঝেই নিয়েছি। চাই না ছোট হতে পারে, বড় হতে পারে, বুঝতে পারছি না। তবে বড় হবে না, হলে নয় ছোট হবে আর নয় একই হবে। তা চলো কি কি কিনলাম সেদিনকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। চলো ফার্স্ট গোপালের কাপড়টাই তোমাদের দেখাই। কাপড়গুলো যা যা কিনেছি, গোপালের বেশি কিনিনি, কেন কি আগে সাইজটা যদি বুঝি তাহলে যখন আবার সৌমি আমার সাথে আসবে ডিসেম্বরে না নভেম্বরে, তো আমি তো যাব অক্টোবরে, আর সৌমিকে নিয়ে নভেম্বর নাগাদ আসবো, তো তখন নয় আবার কিনে নেব। সেই জন্য আমি এখন বেশি নিলাম না, সাইজটা একবার দেখে নিতে। আমি তো ওর গোপালকে দেখিনি, গেলবারে যখন গেছি তখন তো কেনেনি, তো সেই কারণে। এই দেখো এটা একটা একটুখানি ভালো আর কি, চুমকি টুমকি দেয়া, এটা একটু মাঝে সাঝে পরাবে। কালারটা আমার খুব ভালো লেগেছে, সৌমিরও পছন্দ হয়েছে। এই একটা, আর এইখানে দুটো কটনের কিনেছি, এইটা উল্টো পিঠ, এটা সোজা, এরম কটনের কিনেছি দুটো। আর হচ্ছে এই একটা হলুদ আর একটা এই একটা গ্রিন, ঠিক আছে। এই দুটো কটনের কিনেছি, ওইটা একটু ফ্যান্সি আর কি। আর এইখানে পুরো সেট কিনেছি, তোমার মুকুট, গলার হার, বাঁশি, কানের সব। যদি মুকুটটা সেট হবে কিনা জানি না, তাও বলে ছোট বড় তো করাই যাবে, এগুলো তো ছোট বড় করা যায়। তা দেখা যাক, আমার খুব পছন্দ হলো এই সেটটা দেখে, বিশেষ করে হারটাও ভালো লাগছে, মুকুটটাও, তাই জন্য আমি নিলাম। যাই হোক, এটা একটা নিলাম, এই হলো। আর সৌমির পিলো কভার দরকার ছিল, মানে দরকার ছিল না, আমি বললাম যে লাগবে বলে, ঠিক আছে একটা সেট নিয়ে এসো, বেশি লাগবে না। তো এই একটা সেট নিয়েছি, আমার খুব ভালো লেগেছে। দুটো আছে আর কি এখানে জোড়া, এটা খুব ভালো লেগেছে, কালারটাও খুব সুন্দর, ঠিক আছে। তো এই পিলো কভার নিয়েছি। আর যে ব্লাউজ বলছিলাম, এখন তো আমি যা কিনবো সব সৌমির পরার মতোই কিনবো, মানে যাতে সৌমিও পরতে পারে। এই দেখো তিনটে, এগুলো বাটার সিল্ক যেগুলো বলে, বাটার সিল্কের কাপড় আর কি। এইগুলো তোমরা যদি পারো কিনে নিতে পারো, তোমাদের কাছে যদি না থাকে, যা মানে 2-3টে কালার কিনে নিলে কি হয়েছে, অনেক শাড়ির সাথে মিলিয়ে ঝুলিয়ে পরা যায়। হলুদের সাথে অনেক কিছু পরা যায়, গ্রিনের সাথে পরা যায়, রানির সাথে পরা যায়। তো আমি এই 3টে কিনে নিয়েছি। আর এগুলো কি বড়, মানে যা কাপড়ও আছে, এটা সৌমিও পরতে পারবে, সৌমিকেও বললাম আমি তাই, যে এগুলো তুইও পরতে পারবি, সাইডে কাপড় আছে। হ্যাঁ, ও এই দেখো অনেকটা কাপড় আছে, দেখছো, দেখো কেনা ব্লাউজ কিন্তু অনেকটা কাপড় আছে। তো যদি ওর ফিটিংস না হয় তাহলে একটু কাপড়টা খুলে, সেলাইটা খুলে পরতে পারবে, খুব সুন্দর। এগুলো মানে গ্লাস হাতা, 3টেই গ্লাস হাতা নিয়েছি, খুব সুন্দর কাপড়গুলো, আর কালারগুলোও ভালো বেশ। এই হচ্ছে নিয়েছি। আর আমাদের মা দুর্গার শাড়ি, ব্যাস এই বাজার আমার। মা দুর্গার শাড়ি এইটা নিয়েছি, শাড়িটা খুব ভালো লেগেছে। পায়েল নিয়েছে পিঙ্ক কালার, আমি নিয়েছি একই শাড়ি, আমি নিয়েছি অরেঞ্জ। তো প্রত্যেকবার লাল লাল দিই, যে মা দুর্গাকে লাল দেবো। দেখো শাড়িটা খুব সুন্দর, প্রত্যেকবার লালই দেওয়া হয়, তো ভাবলাম এবারে লাল দেবো না, এবার একটু চেঞ্জ করি, তাই জন্য এরকম নিলাম। মানে আমার এই পাটটা এত সুন্দর লেগেছে, মানে কি বলবো, খুব সুন্দর লেগেছে। এই হচ্ছে শাড়ি। তো এই হয়েছে হাতিবাগানের বাজার আর মা দুর্গার শাড়ি। আশা করি তোমাদেরও ভালো লাগবে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম টুক করে, করাই হয়নি, ভুলে গেছি। সৌমিকে দেখিয়েছি, তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো যাই হোক, আর তো সেরকম কিছু কেনার ছিল না, এগুলোই কিনতে যাওয়ার কথা ছিল। আমার এই বালিশের পিলো কভারটা খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর লেগেছে, আর বড় বড়
অনেক বড়, সৌমির বালিশগুলো বড়, তাই জন্য আমি বড় বড় নিয়েছি, সব থেকে বড় পিস। এটা নিয়েছে তোমার কত নিল, 100 টাকা না 80 টাকা, 90 টাকা। 100 বলেছিল, 90 করে নিয়েছে, মানে জোড়া তোমার 180, জোড়া 180 পড়েছে। এই হচ্ছে ব্যাপার। তা চলো, শপিং শেষ হয়ে গেল, এবার একটু রেস্ট ফেস্ট করবো, একটু টিভি দেখবো, তারপরে ঘুম পেলে ঘুমাবো। আজকাল খাওয়া দাওয়ার পরে একটু টিভি দেখছি, তারপর টিভি দেখে ঘুম পেয়ে যাচ্ছে, তারপরে গিয়ে শুচ্ছি। চলো এগুলো ভাজ টাজ করি, তারপর একটু টিভি দেখি, তারপর গিয়ে শোবো। গুড ইভিনিং সবাইকে। তো বাজে 7টা, চা বানালাম, চা খাবো। আজকে ছাদে খুব গরম ছিল, হাঁটতে মানে হাঁটছিলাম, কিন্তু এক ফোঁটা হাওয়া ছিল না, তার মধ্যে প্রচুর ঘুড়ি উঠছে, মানে সবাই ঘুড়ি উড়াচ্ছে। আর এই সুতোগুলো এখন হয় প্রবলেম, হাঁটি তো, আর যখন ঘুড়ি কেটে যায় সব সুতোগুলো এসে এদিক ওদিক পড়ে, কখনো হাতে লাগছে, কখনো পায়ে লাগছে, অনেক অ্যাক্সিডেন্ট হয় এই ঘুড়ির সুতো নিয়ে। তো এই অবস্থা এখন, এই সময়টা ছাদে হাঁটা খুব মুশকিল। এই ঘুড়ি ওড়ায়, এখন তো ওড়াবে বিশ্বকর্মা পুজো, তারপরে অবধিও চলবে। যাই হোক, চলো চাটা বানিয়ে নিলাম, চাটা খাই গরম গরম, তারপরে একটু কাজ আছে, কিছু গোছানোর আছে। চলো চলো এখন বাজে প্রায় 8:30 বেজে গেছে। অনেক দিন ধরেই ভাবছি যে অনেক শাড়ি জমে আছে, অনেক, যেগুলো পরি না একদম, আর মানে পরি না। আর এখন তো সচরাচর শাড়ি পরা কমে গেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ছোটো হালকা অকেশানে ওই শাড়ি পরা যাবে না। আবার এরকম আছে যে কোনো বড় অকেশানে ওই শাড়ি পরা যাবে না, এরকম ব্যাপার। তো পরাই হয় না, বছরের পর বছর পরে আছে, আলমারিতে আর জায়গা ধরছে না। এবার নতুনত্ব শাড়ি, জামা, কুর্তি যাই বলো, সব তো কিনতে ইচ্ছাই করে, একই সেই কবেকার তো আর পরবো না। যেটা আমার এটা হয়তো অনেকের নেই, কিন্তু আমার মনে হয় যে নিজের শখটা একটু পূর্ণ করে নিই, ব্যাস। একটাই তো জীবন, যেটুকু শখ আছে, যেগুলো নতুন বেরোচ্ছে বা সেগুলো যদি পারি যে একটুখানি পূর্ণ করে নিই, তাই কিনি। নাহলে তো ওই যা আছে তাই পরে পরে চালাতে পারি, কিন্তু সেটা লাগে। তা ভাবলাম যেগুলো আলমারিতে জমিয়ে রেখে লাভ নেই, বছর পর বছর পরে আছে, তার থেকে ওগুলো কাউকে দিলে ভালো হবে। আগেও অনেক শাড়ি, জামা কাপড় আমি এরম দিয়েছি, একে ওকে তাকে। তো আজকেও এই দেখো ব্লিঙ্কিটের এই ব্যাগগুলো রেখে দিয়েছি, ওই জন্য যে এতে এগুলো খুব শক্ত ওই ব্যাগগুলো, তো এতে করে বার করে দেব। তো এখানে এক ব্যাগ শাড়ি আর হচ্ছে কুর্তি আছে, যেগুলো পরার মতো নেই, মানে কুর্তিগুলো, হ্যাঁ, তো সেগুলো দিলাম। এগুলো ভাবছি রূপাকে দিয়ে দেবো কালকে। আর এখানে এখানে এই দুটো শাড়ি রাখলাম, আরও কয়েকটা পরে বার করে সৌমির ওখানে নিয়ে যাব। ওর যে রান্না করে ওকে দেব, আর কাজ করে ওকে দেব, হ্যাঁ। তো ওরা তো আর, সৌমি তো আর সেরকম শাড়ি পরে না, বা ওরা যেখানে যেখানে কাজ করে সব এরকমই ছেলে মেয়েরা থাকে, তো ওরা তো আর শাড়ি ফাড়ি এরকম দেয় না, দিতে পারবে না, কোত্থেকে দেবে, ওরা নিজেরাই পরে না, বাচ্চা মেয়ে সব ছেলে মেয়ে। তো ভাবছি তাই নিয়ে যাব, নিয়ে গিয়ে ওদের দেবো, হ্যাঁ। এগুলো তো আমি খুব বেশি পড়ি না, তো দেয়াই যায়, দিলে পরে এবার আমি অন্য জায়গায় গিয়েও দিতে পারি, কিন্তু সেখানে কোথায় খুঁজবো, কে আছে কোথায়, তার থেকে ভালো এদের দিয়ে দেবো। এগুলো নিয়ে যাব, আরও কয়েকটা পরে বার করে নিয়ে যাব, 3-4টে শাড়ি। তো এগুলো বার করছিলাম আজকে, এইসব দেখছি, এই আলমারি ওই আলমারিতে করে, এখানে আছে শাড়ি আছে অনেক কটা, এগুলো দিয়ে দেবো সব। চলো এই করতেই আজকে কেটে গেল সন্ধ্যাটা, তারপর রুটি করব, খাওয়া দাবো, ব্যাস আজকের মতো শেষ। আমি ভাবলাম আজকে টিভি দেখবো না, ওই টিভি দেখতে বসে যাই, তারপরে আর এই সবগুলো হয় না। এখনও বাকি আছে কুর্তি কিছু বার করতে হবে, কুর্তি তো বাড়ি করিনি, এই একটা ওপরে ছিল, এটা অ্যাকচুয়ালি সৌমির কুর্তি, সৌমি কিনেছিল অনলাইনে বহু বছর আগে, মানে বহু বছর বলতে এইখানেই, এই ফ্ল্যাটে থাকতেই অনলাইনে কিনেছিল, কিন্তু মানে পরতে পারিনি, একদম সাইডে কাপড়ও নেই, আর তাও
মানে চেষ্টা করেছিল কিন্তু পরতে পারিনি, ওর ভালোও লাগছে না, পরেনি। সেই থেকে মানে ধরো 5-6-7 বছর হবে সেই থেকে ওটা জমে আছে। আমি ভাবলাম আমি পরবো, তা বললাম এই সব জিনিস এখন আর আমি পরতে পারবো না, তা রেখে কি লাভ, রূপার মেয়ে আছে, ও পরতে পারবে, নতুন জিনিস ভালো, তাই জন্য দিয়ে দিচ্ছি। এসবগুলো তো দেওয়াই উচিত, তোমরাও নিশ্চয়ই দাও। আর যেগুলো জমিয়ে রেখে তো লাভ নেই, তার থেকে দিয়ে দিলে কেউ পড়বে, কমসে কম পড়া তো হবে, ফেলে রেখে তো লাভ নেই, সেই জন্য দিয়ে দিচ্ছি। চলো, তো সৌমিকে ফোন করলাম যে এই শাড়িগুলো নিয়ে যাব ওদের দেওয়ার জন্য, নূর আর ওর নামটা কি জানি না। তা বললো আমাকে সব শাড়ি দেখাও, তুমি কি কি দিয়ে দিচ্ছ। তা আবার দেখালাম, তা ওর মধ্যে আবার ও বললো এই দুটো শাড়ি রেখে দাও, ওই দুটো আমি পরবো, বার করে রেখে দিলাম। যাই হোক, ও যখন বলছি না এখন যা আমার হবে তো সবই তো ওর, তো সেই কারণে ওই দুটো আবার রেখে দিলাম। আমার ঠিক আছে, চলো আজকে এই করে ব্লগটা কেটে গেল, এই সারাদিনটা কেটে গেল, ব্লগ কেটে গেল বলছি, দেখছি সারাদিনটা কেটে গেল আজকে। তা চলো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত।